الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال حبيب شان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সবাই বলেন আমিন। অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ভাগে আনছেন। এজন্য মহামুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শত ব্যস্ততার ভিতর দিয়া আজ জুমার দিন সমস্ত কাজ থেকে ফারেগ হইয়া মসজিদে আগে আসতে পেরেছি। কারণ হচ্ছে আল্লাহ যাকে চান নেক কাজ আল্লাহর হুকুম তার দ্বারা পালন করায় নেন। আল্লাহর মাহবুব বান্দাদেরকে আমার আল্লাহ তার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আনবেন। বান্দা বোঝে না। আমরা চেষ্টা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই চেষ্টাকে বহাল রেখে
আল্লাহর ঘরে জুমার দিনে আনছেন। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবসময় বান্দা হার হালাতে হার দমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব স্বীকার করতে হবে। আলহামদুলিল্লাহ। আজ জুমার দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, সূরা জুমার মধ্যে আমার আল্লাহ বলছে। জুমার দিনের গুরুত্ব আছে কি? জুমার দিনের গুরুত্ব আছে, জুমার নামাজের গুরুত্ব আছে। 5 ওয়াক্ত নামাজেরও গুরুত্ব রয়েছে। আলোচনা ধারাবাহিকতা চলে আসবে। সর্বোপরি কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নেক কাজের সঙ্গে লাগায়া রাখছেন। হাদিসে পাকের মধ্যে আছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর বিহারি ইবাদত, 60 বছর নফল ইবাদত করলে যে সব হয়, কবুলিয়াতের সব তার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দেয়। আমি যখন দিনের কথা শোনার জন্য বসে গিয়েছি এই মাজলিসের, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সঙ্গে মোহাব্বত রাখতে হয়। আল্লাহর ঘরের সঙ্গে বাইতুল্লাহর সঙ্গে যে মোহাব্বত রাখবে, আল্লাহর হাবিব বলছে তার ঈমান বিরুদ্ধ হয়। আল্লাহর ঘরের সঙ্গে যার মোহাব্বত নাই, সম্পর্ক নাই, 5 বেলা হাজিরা নাই, তার ঈমান আস্তে আস্তে লো সোলো হয়ে যায়, আস্তে আস্তে ঈমান বেঈমান হয়ে যায়। এজন্য আমার আপনার আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর ঘরের সঙ্গে যখন আমার সম্পর্ক বেড়ে যাবে, সম্পর্ক করতে পারবেন, তাহলে আপনার ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেন। রিজালুল্লাহ মুহাব্বত, কিতাবুল্লাহর মুহাব্বত আর বাইতুল্লাহ আল্লাহর ঘরের মুহাব্বত অন্তরের মধ্যে থাকতে হবে, তা না হলে ঈমান থাকবে না। সেই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আল্লাহর ঘরের সঙ্গে আমি আসছি 5 ওয়াক্ত নামাজ, আমি জুমার দিনে জুমার নামাজ পড়তে আসি। কোনো ব্যক্তি যদি এই হাদিসটা মুসলিমের ভিতরে আছে, সুনানের যত কিতাব আছে, 6খানা কিতাব রয়েছে, সুনানের সমস্ত কিতাবের মধ্যে হাদিসখানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা, যে ব্যক্তি 3টে জুমা তরক করবে, ছেড়ে দিবে, 3টে জুমা যে ব্যক্তি ছেড়ে দিবে, তার অন্তরে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ মোহর মেরে দিবে। নাউজুবিল্লাহ, মোহর মেরে দিবে। জুমার নামাজ ছেড়ে দিবে, এক লাগাতার 3টে জুমা ছেড়ে দিবে, সে মুনাফিকের খাতায় তার নাম উঠে যাবে। এজন্য জুমার নামাজ আমি পড়তে আসছি, আমার যে সন্তানের উপরে ফরজিয়াত রয়েছে, আইন রয়েছে, সেই সন্তানকে আসছে, তাকে কি ডেকে আসছি? ডেকে আসি নাই। এজন্য জুমার নামাজে গুরুত্ব দিতে হবে। জুমার নামাজ ছেড়ে দিলে মুনাফিকের খাতায় চলে যাবে নামটা, কলবে মোহর মেরে দেওয়া হবে। তাহলে আর যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, সেটা কি আমার থেকে সাকেত হলো? যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, তার অটোমেটিকলি মুনাফিকের খাতায় তার নামটা উঠে যাবে।
যে হুজুর আমি তো মুনাফিকের কোনো কাজ করি না, মুনাফিকের কোনো কাজ করি না। সূরা লুকমানের মধ্যে লুকমানে হাকিম বলছে বুনাইয়া আকিমিস সালাত, যেরকম সুবহানাল্লাহ। আপনার সন্তানকে কোনোদিন বলছেন বাবা নামাজ পড়ো? মেয়েকে কোনোদিন বলছেন মা নামাজ পড়ো? স্ত্রীকে কোনোদিন বলছেন বিবি তুমি নামাজ পড়ো? ভাগ্নি ভাগ্নেদেরকে কোনোদিন বলেছেন বাবা নামাজ পড়ো? আমি একই সঙ্গে যার সঙ্গে আপনি চলাফেরা করছেন তাকে আপনি কোনদিন নামাজের কথা বলছেন? একই জায়গায় চার দোকানে চা খেয়ে পান করে আসরের আজান যখন মুয়াজ্জিনের মুখ থেকে মাইকের মিনার থেকে আপনার কর্ণে গিয়েছে, আপনি নামাজ চলে আসলেন, আপনার ভাইকে আপনি তো বলে আসলেন না। মুনাফিক নামাজের আগে আমার আল্লাহ সূরা আনকাবুতের ভিতরে বলছেন 21 নম্বর পারায় আর প্রথম সভায় প্রথম লাইনে আমার আল্লাহ ঘোষণা দিতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার আল্লাহ বলছেন রাসূলকে নবীকে বলছেন হে নবী আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব তেলাওয়াত করেন। এ মুসলমান, আমাদেরকে আমার আল্লাহ নিষেধ করেছে নাকি? কুরআন তেলাওয়াত করতে বলেছেন, কুরআন তেলাওয়াত করতে বলেছেন। আমার আল্লাহ বলছেন কুরআন তেলাওয়াত করো, কুরআন তেলাওয়াত করো। বাবা কুরআন যদি তেলাওয়াত না করেন কেমনে আপনার কোরআন যদি না শেখেন কেমনে তেলাওয়াত করবেন? যেমন যতটুকু শিখছেন ততটুকু যদি আপনি তেলাওয়াত না করেন তাহলে আমার আল্লাহ বলছেন তেলাওয়াত করতে আপনি তেলাওয়াত করলেন না, আপনি কি বিদ্রোহী আমার মালিকের সঙ্গে ঘোষণা দিলেন না? এ মুসলমান, আপনারা অনেকে আছেন সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আপনাদের মুখস্থ হাফেজ, এটা বারবার আপনি তেলাওয়াত করেন, প্রতি হরফে আমার আল্লাহ 10টি করে নেকি দিয়া দেয়। 10টি নিতে পারেন কিনা? আবেগ ভরা কণ্ঠ নিয়ে যদি পড়েন আমার আল্লাহ 70 গুণ আমার আল্লাহ বাড়াইয়া দেয়। আবেগ ভরা কণ্ঠ নিয়ে মায়া নিয়ে দরদ নিয়ে হাফেজ আব্দুল আওয়াল জোয়ানপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আবেগ ভরা কণ্ঠ মায়া মমতা নিয়া মাওলার রিজাবন্দি মালিকের সঙ্গে কথা বলে কুরআন তেলাওয়াত করি। এরকম ভাবে আশিক হইয়া যদি কোরআন তেলাওয়াত করতে পারেন হাফেজ আব্দুল আওয়াল জোয়ানপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আল্লাহ কত নেকি দিবে আপনার ক্যালকুলেটরে হিসাব মিলাইতে পারবেন না। পারবেন? আমার আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর কোরআনকে কিতাবকে তেলাওয়াত করতে বলেছেন। ইবনে মাজার ভিতরে আছে তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন এর হাকিকত আপনি তেলাওয়াত করলেন সব বাজান পাইয়া গেলেন। আমার আল্লাহ কোরআনে কি বলছেন? আমার আল্লাহ কোরআনে কোন হুকুম দিলেন? কোরআন আল্লাহ তেলাওয়াত করতে বললেন, কোরআনকে আমার আল্লাহ বুঝতে বললেন। কোরআন জানি না, কোরআন তেলাওয়াত করতে বুঝি না,
কোরআন আমি পড়তেও জানি না, তার অর্থ জানি না, তার ভাব অর্থ আমার ভিতরে এখনো এসে পারে নাই, চেষ্টা করলাম না। আমার আল্লাহ তো আমার নবীকে বলছেন, এ নবী আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কিতাবকে আপনি তেলাওয়াত করেন। মুসলমান, এজন্য নিজে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। যখন কোরআন সহি শুদ্ধভাবে শিখতে হয়, এই কোরআন নামাজে লাগে কিনা? মুসলমান, আপনি নামাজ পড়বেন সহি শুদ্ধভাবে, আপনি ওযু করলেন, পাক সাফ তাহারাত অর্জন করলেন, সব কিছু আপনি করলেন, নামাজে দাঁড়াইছেন, আপনি সূরা বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলাইলেন, সমস্ত তেলাওয়াত গলদ আর গলদ, ভুল পড়লেন। আবার বলছেন, হুজুর নামাজ তো 50 বছর ধরে নামাজ আমি পড়তেছি, এই নামাজে আমার গুনার থেকে আমাকে ফারাক করতে পারে না, গুনাহ থেকে আমি ডিভাইডেড হতে পারি না, আমি তো শুধু গুনাহ করে যাই, গুনাহ করে যাই। ও মুসলমান, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তার তিলের সঙ্গে সহি শুদ্ধভাবে আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। সহি শুদ্ধভাবে যদি কোরআন না পড়েন, তার তিলের সঙ্গে স্পষ্টভাবে, ও মুসলমান, কোরআনকে যদি আপনি তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনার এই তেলাওয়াত দ্বারা আপনি নামাজ আদায় করলেন, নামাজ সহিহ হয়ে যায়। মুসলমান, সামনের দিকে অগ্রসর হই, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে বলছেন, আকিমিস সালাত, নামাজকে কায়েম করো। ও মুসলমান, নামাজ কায়েম কি? নামাজকে কি দাঁড়াই দেওয়ার কোনো বস্তু নাকি? না রে মুসলমান, নামাজকে যথা ওক্তে, যথা জায়গায়, যথা সময় নামাজ যেখানে পড়া দরকার সেখানে আপনার নামাজকে আদায় করা চাই। আকিমিস সালাত, জোরে রক্তের নামাজ আপনি আসরে নিয়ে পড়লেন, সঠিকভাবে পড়লেন। আল্লাহ বলছেন নামাজ পড়ো, ওয়ারকাউ মা'র রাকিঈন, ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ বলেছেন রুকুকারীদের সঙ্গে রুকু করো, যারা নামাজ পড়ে তাদের সঙ্গে আপনি নামাজ পড়েন। আপনি একা একা বাড়িতে নামাজ পড়লেন। ও মুসলমান, কিতাব রিজালুল্লাহর মুহাব্বত, কিতাবুল্লাহর মুহাব্বত আর খানাই কাবা বাইতুল্লাহর মুহাব্বত আপনার অন্তরে রাখা চাই। মসজিদে আসতে মনে চাই না, মসজিদে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, 27 গুণ সব বেশি, 27 গুণ সব বেশি হবে। আপনি নামাজে আত্তাহিয়াতুল সূরাতে যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই যে তাশাহুদকে আপনি যে নামাজে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন, এই আত্তাহিয়াতুটাকে আল্লাহ নামাজে জামাতে নামাজ পড়ার মতন সাজিয়ে দিয়েছেন। ও মুসলমান, আপনি আত্তাহিয়াতু নামাজ পড়লেন, বাড়িতে বসে বসে নামাজ পড়লেন। ও মুসলমান, জামাতের গুরুত্ব দিলেন না,
বাড়িতে নামাজ আদায় করলেন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত জামাত তাকবীর উলার সঙ্গে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, মুসলমান দিলের কান দ্বারা শোনেন, আপনার নামটাকে 40 দিন পর্যন্ত নামাজে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন, 40 দিন পর্যন্ত তাকবীর উলা ছুটে নাই, আপনার নামটাও মুনাফিকের খাতার থেকে নামটা মুছে দেওয়া হয়। নামাজকে পড়তে মনে চাবেন মুসলমান, যত স্থানে যত জায়গায় নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূলের সাহাবী একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ, আমি মসজিদে আসতে পারি নাই। আমি যে রাস্তা দিয়ে আসি, আমার বাড়ির সামনে একটা পানির নালা আছে, নেলে আছে, ড্রেন রয়েছে। যখন আকাশে বৃষ্টি হয়, আল্লাহর পয়গম্বর, তখন আমার কষ্ট হয়, আমি আসতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে এই কথা যখন বলে নিজের ওজরকে পেশ করেছে, ওজর পেশ করে আল্লাহর পয়গম্বরকে সাহাবী দাওয়াত দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার বাড়ি মেহমান, আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িতে যাবেন। আল্লাহর পয়গম্বরকে যখন দাওয়াত দিলেন, আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব। নিজের ওজর পেশ করছে। আল্লাহর পয়গম্বর সাহাবীর বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ, আমি আপনাকে বলেছি আমি যেতে পারি নাই। আমি তো সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, ইমাম, আমার পিছনে অনেকেই নামাজ পড়ছে, নামাজ পড়াইছি, আমার কথা শুনছে, আমি এখন মসজিদে যেতে পারি নাই। আল্লাহর পয়গম্বর, আপনাকে আনছি এজন্য জামাতের মুহাব্বতে। আমি যে জামাতে নামাজ আদায় করতাম, আপনাকে জন্য আনছি। আপনি আমার কুঠুরিতে, আমার ঘরে কোথাও এক জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন। নামাজ পড়লে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে যেতে পারবো না রে পয়গম্বর, আপনি যেখানে নামাজ আদায় করলেন, আপনি যেখানে সিজদা দিয়েছেন, সেখানে আমার কপাল, সেখানে সিজদা দিব। যেখানে নাক রাখছেন, সেখানে নাক রাখবো। যেখানে দাঁড়িয়েছেন, আমি সেখানে দাঁড়িয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ে যান। আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর হাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহ, আমি দোয়া করতেছি সাহাবী হুব্বে রাসূল জামাতের মুহাব্বতে, জামাতে যেতে পারবে না, আমাকে আনছে। আল্লাহ, আমি দোয়া করি এই জায়গাটাকেও এই সাহাবীর জন্য বরকতময় করে দাও। সেই হুব্বে রাসূল, আশিকে রাসূল, জামাতের লোভ হইতে হবে। ও মুসলমান, একজনে ভালো জামা গায়ে দিলে তার জামার উপরে লোভ হয় কিনা? ভালো খাবার রান্নায় খাবারের উপরে লোভ হয়। এই রোড দিয়ে যাবেন জুমার দিন, অনেক বাড়িতে একটু পরিপাটি সুন্দরভাবে সুন্দর ব্যবস্থাপনা থাকে। নাকে যখন ঘিরান যায়, তখন ভিতরে কল্পনার জগতে আপনি ডুবে যান কিনা?
অন্তরে অন্তরে লোভ লাগে কি লাগে না? ও মুসলমান, আপনাদের হাত ধরে পায়ে ধরে আমি বলে যাব, মুসলমান একটু জামাতের লোভ রাখা দরকার। আব্দুল করিম মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে, আমিও আজ থেকে জামাতের নামাজের লোভ করব, জামাতে নামাজ আদায় করব। পারবেন নাকি রে মুসলমান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামাজ আদায় করার কথা বলছেন, আকিমিস সালাত। ওদিকে সূরা লুকমানের মধ্যে ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সন্তানকে নামাজের তালকিন, নামাজের আদেশ দিয়েছেন। ও মুসলমান, নিজে কোনোদিন এখনো পর্যন্ত সন্তানকে নামাজের তালকিন দিতে পারলাম না, নামাজের হুকুম দিতে পারলাম না, নামাজের আদেশ দিতে পারলাম না। দেখেন রে মুসলমান, এর উপরে যাইয়া আমার আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মুসলমান, এই নামাজ সমস্ত অশ্লীল অলসতা কাজ থেকে বিরত রাখে, রাখে কি রাখে না? যখন নামাজ পড়া দরকার নামাজ নাই, নামাজে যত্নবান নামাজ নাই, খুশুর সঙ্গে নামাজ নাই। যখন নামাজ পড়া দরকার, যেখানে পড়া দরকার, যে হুকুমে পড়া দরকার, ও মুসলমান আমার আপনার সেই নামাজ নাই। এই নামাজে আপনাকে গুনার থেকে বারণ করবে কেমনে? আপনার ওযু নাই, পাক নাই, আপনার সূরা কিরাত কোনোটাই ঠিক নাই। ও মুসলমান, 60 বছর নামাজ পড়লাম, আমি একদিনও সূরা ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ফাহশাই ওয়াল মুনকার, ফাহিশা কাজ থেকে আপনাকে বিরত রাখবেন নামাজ। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, বান্দা জিকির করো, নামাজও একটা জিকির, নামাজও স্মরণ। বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, 5 ওয়াক্ত তুমি তাসবিহ ফাতেমি 33 বার, 34 বার, 33 বার, 33 বার, 34 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের কোরআন তেলাওয়াতের কথা আমার আল্লাহ বলে দিলেন, নামাজ কায়েমের কথা আমার আল্লাহ বলে দিলেন। এরপরে আমার আল্লাহ বলছেন, বান্দা নামাজ গুনার কাজ থেকে তোমাকে বারণ করে রাখবে। সবথেকে বড় জিকির স্মরণ হচ্ছে নামাজ। আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা জিকির করবা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা মালিকের নামের জিকির করতে বলেছেন কে? আমার আল্লাহ। 5 ওয়াক্তের নামাজ অন্তে 33 বার, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে যখন আপনি জিকির করতে থাকবেন, জিকির করতে থাকবেন, একটা আমল যখন ধরে রাখতে পারবেন, কোনো একটা সময় জিকির থেকে আপনার জবানটা খালি নাই, জবান তো খালি নাই, আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি ও খুশি হইয়া আল্লাহ তাকে মাফ করে দেয়।